আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, সম্প্রতি এমন একটি ধারণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এদিকে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার, বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে তৈরি হয়েছে মতভেদ। সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিভিন্নভাবে আলোচনায় এসেছে। বিএনপি মনে করে এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। এটা করলে সময়ক্ষেপণ হবে, ফলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে। আর জাতীয় নির্বাচনে যত বিলম্ব ঘটবে, দেশের সংকট তত বাড়বে। তাই এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি স্থির করা। বিএনপি চায় সরকার কোনো চাপ কিংবা কোনো পক্ষ বা কারো স্বার্থ প্রাধান্য না দিয়ে জনস্বার্থে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেশকে নির্বাচনমুখী করে সামনে এগিয়ে যাবে। এ দাবিতে সভা, সেমিনার সহ নানাভাবে সোচ্চার রয়েছে দলটি। সরকার দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপি এখন দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক সমমনা দল ও জোটগুলোকেও পাশে চায়। তবে জাতীয় নাগরিক কমিটি এখনই নির্বাচন চায় না, তারা সংবিধান সংস্কার চায়, দেশের আমূল সংস্কার চায়। এদিকে বিএনপি নেতারা মনে করেন সংবিধানের বাইরে গেলে দেশে অস্থিরতা তৈরি হবে। তাছাড়া ছাত্ররা যে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলছে, সেই ৭২-এর সংবিধানের আলোকেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন সহ রাষ্ট্রের সবকিছু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই সংবিধানের অধীনে রাষ্ট্রের কাঠামোগত একটা অবস্থান আছে। সুতরাং যারা এটা বাতিলের কথা বলছে, তাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সংবিধান পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধন হতে পারে। IBTV USA, New York।